সৎ কাজে কি করবেন, আদেশ করবেন, অসৎ কাজে বাধা দেবেন। আপনি তো একবারও ভাবলেন না, কি আমাদের বিবেক নাই? আল্লাহ তাআলা কোরআনের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ইন্না শাররাত দাওয়াবি ইনদাল্লাহিল সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। দুনিয়ার মানুষরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ জানাই দিলাম নিশ্চয় ইন্না শাররাত দাওয়াবি ইনদাল্লাহিল সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আমি আল্লাহ জানাই দিলাম যাদের বিবেক থাকতে কাজেও লাগে না, যাদের বিবেক আছে তারপরেও বুঝেও না বোঝার ভান করে, শুনেও না শোনার ভান করে, এরা হলো চোখের পথে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। আপনি আমি একবার ভাবিনি আমাদের বিবেক আছে না? বলেন তো আছে। শ্বশুর বাড়ি গেলে আলু ভাতটা দিয়ে দাদার ঠিক হয়, আর যখন রাম আসে খালি আম্মা ঈদগাহে বাগুন না অসম্পূর্ণ করে আম্মা, আর আব্বার কাছে আব্বা আব্বা কল করা করে নাকি বলেন? আম্মা বলতেছেন শাশুড়ি, শাশুড়ি কয় আহ জামাই একখান বাঁচি রে, খালি কালার মতো থাকে, ঠিক কিনা বলেন? আবার যখন দেখবেন মেয়েকে মারে, ওই জামাই সব চাইতে নিকৃষ্ট হয়। ওই জামাই যদি একবার ছাড়া হয় তো ওর নামে গীবত মুড়ে মানে কোটাল দিয়ে আঘাত ছড়াবে, ঠিক কিনা বলেন? এতই ভালো যুবক ভাইদেরকে বলি, ও ভাইরা ভালো করে মনোযোগ দিবে। শাশুড়ির সাথে সম্পর্ক কতদিন? আপনার স্ত্রী আছে যতদিন, তার মেয়ে আপনার বাড়ি আছে যতদিন, ঠিক কিনা? তারপরে যখন সম্পর্ক শেষ, সোনার বাংলাদেশ নাকি বলে, ঈদগাহে যখন বাগমিনা হবে মানে পরিবর্তন হবে, তখন আপনার আর কোনো কাম থাকবে না। আপনার দেখলে গেলে বোঝায় আপনার প্রশংসা করছে, তাই কি করবে? বদনাম করবে নাকি বলে? এই জন্য বিবেক তো আমাদের ঠিকই আছে। আম্মা মা বলি নতুন বিয়ে হলে মানুষের গাড়ি হবে, ঠিক কিনা বলে? আমাদের বিবেক আছে বুঝলাম, কিন্তু এই বিবেকটা হয় না। এখানে গান বাজতেছে, আমরা ওখানে বাধা দিলাম, বলি না ওখানে যাবো কেন? আর বলে কি জি বলে না, আপনি বাঁচবেন না, আপনি বাঁচতে পারবেন না। বনি ইসরাইলের জমানে একজন আল্লাহ নবী ছিলেন, বাজারে আমার আবেদ বান্দা ছিলেন। এগুলি বান্দা কি ইবাদত করতেছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাই দিলেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, অমুক অঞ্চলে যাও, অমুক অঞ্চলে যা পাথর চাপা দে, ওই একটাকে তোমরা নষ্ট করে দাও, ওই আস্থানাগুলো নষ্ট করে দাও, নষ্ট করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আরজি করলেন, ফেরেশতারা বলে ইয়া রব্বুল আলামিন, এই জাতিকে নষ্ট করে দেবো ঠিক আছে, কিন্তু এই বান্দার মধ্যে একজন আল্লাহর ইবাদত করে, কি করে? ইবাদত করে। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও ফেরেশতারা যাও যাও, আর যদি তোমরা করো না, এদেরকে একসা বানাবা, আর যাই ওই আবেদ আর যাই ইবাদত করতেছে ওকে তুমি সাবাবা। বলেন না নাউযুবিল্লাহ। কারণ হলো কি, সে কোনদিন সৎ কাজের আদেশ করে নাই, ওই একাই জান্নাতে যাইতে চায়, ওই একাই কখনো জান্নাতে যাইতে পারবে না। বলেন ঠিক কিনা? একাই আপনি বাঁচতে পারবেন না। সঠিক আপনি যেদিকে পানি আসবে ওইদিকে সাদা দেন না কেন? যখন আওয়ামী লীগ হয়ে যাবেন, যখন বিএনপি হয়ে যাবেন, এইরকম মুনাফিক বাংলাদেশে আছে না? একদিন যারা সেলামি করছে তারাই যদি এখন বিএনপি নামে স্লোগান দেয়, এইরকম মুনাফিক আছে না? এরা হলো মুনাফিকদের ঈমান নাই, এরা ঈমান ধরে মারছে, এরাই হলো মুনাফিক। আরে মুনাফিকের স্থান হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। সবচাইতে নিকৃষ্ট জায়গায় বাজান রে আমার, কাফের লাঠি স্টার্ট করে দিবে, পায়খানা করে দিবে বাজান রে। আর এই জায়গায় মুসলমান উৎকৃষ্ট জাতি, আশরাফুল মাখলুকাত, এই মুসলমানদের স্থান হবে ওই কাফেরদের নিচে, কাফেরদের প্রস্তাব পায়খানা খাবে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমরা হক কথা বলবো, আল্লাহ বলবো, হক কথা যদি হোক না কেন চিতা বলতেই হবে। জেল জরিমানা যদি আসুক না কেন, মুমিনরা কখনোই ভয় করবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, মুমিন বান্দারা যারা হবে তারা কখনো ভয় করবে না। আল্লাহ বলছেন, তোমরা ভয় করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমাদেরকে বিজয়ী করব যদি তোমাদের দলে লোক থাকুক না কেন যদি তোমরা মুমিন হতে পারেন আমি তোমাদেরকে বিজয়ী করব তোমাদের গলায় বিজয় মালা পরায় দিব বলেন না সুবহানাল্লাহ যদিও লোক হোক না কেন একটা তাকবীর থাকতো বাইরে যান মনে করে কিছু হচ্ছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা তো হিসাব হবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগে গেছে আর তোলো তোলো আওয়াজ তোলো দুর্গ তুমি এগিয়ে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঢেকেরা ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর ইসলাম জিন্দাবাদ 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 সম্মানিত মুসল্লি ভাইরা আমার এই জন্য মনে রাখা কোনো ভয় করবে না কথাটি কার আল্লাহ জানিয়ে দিন সুমাত তোমাদেরকে বিজয় আমি করবো কার কথা আর ওয়াদা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ ওয়াদা যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান রাজা ধীরাজ যিনি সে আল্লাহ জানিয়ে দিয়েছেন ভয় করবেন না বাজানবে আমার এই জন্য সবসময় আমরা হক কথা বলবো যদি আমাদের জীবনটা চলে যায় না কেন তারপরে আমরা কখনো কিছু হাসবো না বলেন না আল্লাহু আকবার আমার দুই নম্বর বললাম নিয়ামত সেটি হলো আশরাফুল আমরা মাখলুকাত ঠিক কিনা বলেন আশরাফুল মাখলুকাত না সাওয়াতে আমরা পেয়েছি বলেন না সুবহানাল্লাহ তিন নম্বর বাজান রে আমার মুরব্বি বাজানের যুবক ভাইরারে আমার তিন নম্বর নিয়ামত হলো আমরা এমন একজন নবীকে পেয়েছি যার উম্মত হওয়ার জন্য বাদবাকি নবীরা যারা ছিল অনেক নবীরাই দরখাস্ত করেছেন বলেন না সুবহানাল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন বাজারে আমার তাদের যে সহিফা হয়েছিল তাদেরকে যে সহিফা দেওয়া হয়েছিল তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল সেগুলো সব বৈধ হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু কুরআনুল কারীম রাসূলের উপর অবতীর্ণ হয়েছে এটা থাকবে চিরকাল থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে বলেন না আল্লাহু আকবার মুসা পয়গম্বর আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে উম্মত বানাও আপনি কি ভাবছেন কখনো আপনি কত বড় উম্মত হয়েছে না চাওয়াতে নিয়ামত আমাদের নিয়ামত করে দেখি না তো অনেক ব্যক্তি আমাদের হুজুর নিয়ামত কেন হয় জমিনে তো আমরাই ফসল কেন নাকি বলেন ফসল নাউজুল্লাহ বলেন না কেন ফসলকারী আমরাই কষ্ট করি শ্রম দিই নাকি বলেন আমি বললাম বা যান শোনেন ঠিকই আছে শ্রম তো দিতে হবে শ্রম দিয়েছেন ঠিক আছে আল্লাহ যদি জমিনের উর্বরতা যদি না বাড়ায় দিতেন বৃদ্ধি না করতেন তাহলে ফসল হতো না আল্লাহর কি নিয়ামত দেখেন যত গাছ সব এতটুকু নয় তারপর ফল কি এতটুকু আলাদা ফল আপনি নিয়ামত কেন পেয়ে তারপরে শুকর আদায় করবেন না এক জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 50 প্রকারের এক দিয়েছে সব গ্রহণ করার শক্তি দিয়েছে বলেন না সুবহানাল্লাহ আরো বেশি তাহলে ভেবে দেখেন আলু ছাড়াতে এক মজা আলু ডালে এক মজা ভাজিতে এক মজা দিছেন কে আল্লাহ আপনি চিন্তা করে দেখেন না কেন আল্লাহ তাআলা বলেন তাআতু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি এটা তোমাদের জীবন 60 বছর 100 বছর শেষ করতে পারবে না কিয়ামত পর্যন্ত যদি আমার নিয়ামত গুলো আমার রহমত গুলো যদি তোমরা ধরা শুরু করো বলতে বলতে তোমার হায়াত হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে এরপরে তোমরা আমার নিয়ামত গুলো শেষ করতে পারবে না বলেন না সুবহানাল্লাহ এত নিয়ামত আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানা দিয়েছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
মানুষের জন্য নয়, যত মাখলুকাত আছে বাজান দিয়ে আমার মানুষ ইনসান থেকে শুরু করে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সবার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমত করে পাঠায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই সময় যখন জাহিলিয়াতের যুগে তারা নির্যাতিত হয়েছিল, তারা নিপীড়ন হয়েছিল, জুলুম করেছে তাদের উপর, আবু জাহেলের বাহিনীরা আগে মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যে জিনা করেছে, বলেন না নাউজুবিল্লাহ, জোর জবরদস্ত করে এমন একটি পরিস্থিতি যখন হয়ে গেল বাজারে আমার, তখন তারা মদ হালাল ছিল, বলেন না নাউজুবিল্লাহ। সবকিছু কারণ, সবকিছু হালাল। আবু জাহেল সিয়ারে থাকার জন্য কত ঘৃণা করেছে, রাসূলের উপর অত্যাচার করেছে, ঠিক কিনা বলেন? রাসূল আসার আগে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কেন বললেন? তারা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করলেন, আল্লাহ এই জুলুমকারী কওম থেকে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাও, এদের থেকে আমাদেরকে বাঁচায় দাও, একজন অভিভাবক, একজন আমাদের কাছে নেতা পাঠিয়ে দাও। বলেন না আল্লাহু আকবার। তারা চাইলেন নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত, এর মধ্যে পার্থক্য আছে না নাই? কারণ নেতা মানে কি খালি দেওয়ানি, মানে বলেন দেওয়ানি আর খাই, ঠিক না বলেন? সারা দেওয়ানি খালি দেওয়ানি আর খায়, বুঝতে পারছেন? নেতা একরকম, রহমত আর একরকম, ঠিক কিনা বলেন? নেতারা ভোটের আগে দেখবেন মাশাআল্লাহ এক আসরের নামাজ 2 বার হয় না, মুখ দেওয়ার নামাজ আমি নিজে দেখছি, বাজার সুরার কথা নয়। আল্লাহ এর জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাউনের মধ্যে বলছে, হুজুর আছেন তাদের জন্য দুর্ভাগ্য যারা ওয়াইন নামক জাহান্নামে যাবে, যারা নামাজের প্রতি উদাসীন, যারা লোক দেখানো নামাজ পড়ে, বলেন না নাউজুবিল্লাহ। বিয়ে আসছে, বিয়ের বাড়ি নামাজ যদি না পড়ে বিয়ে করবে কি? জানাজা জহর পর, জানাজায় আসি জহরের নামাজটা পড়লাম, বলেন না নাউজুবিল্লাহ। নামাজ পড়ে কি সব পাবো? ফজর কি ফরজ ছিল না? লোক দেখানো নামাজ পড়ে কোনোদিন সব হবে না। কিয়ামতের দিন এই নামাজগুলোকে একটা নিয়াকড়া কোনো দাম আছে, বলেন? কেনা করে ওই নামাজের মুখে আল্লাহ ঠিক করে দেবে, বলেন না নাউজুবিল্লাহ। তাই কি অবস্থা হবে? নেতা মানে তো বুঝি আমরা মিথ্যা কথা বলি, ভোটের আগে সবই বলি, অঙ্গীকার করি, বলে কিন্তু হয় না। হাইরে নেতা রে, মুসলিম হয় হাইরে বস, তোমার হাইব্রিড ধারের বস, ঠিক কিনা? কি বস? আর অনেক জ্ঞানীরা বলে কি, যার যত বড় অবস্থায় বলে বিশ্ব জ্ঞানী, বলে নাউজুবিল্লাহ। তাই হতে পারে